ঠিক ৯ মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই ক্ষমতার ১৭ বছরে করা নানা অনিয়ম আর দুর্নীতির খবর সামনে আসছে একের পর এক। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় আদালত চার্জশিট দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে। এবার নতুন করে তার ক্ষমতার সময়কালে হওয়া বিভিন্ন বিমানবন্দর নির্মাণে হাজার কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে বৃহস্পতিবার তলব করে চিঠি দিয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম সাবেক প্রধানমন্ত্রীর ধানমন্ডির বাসায় এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের বাড়িতে পত্র প্রেরণ করা হয়েছে। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ১৯ জনকে আসামি করে ৪টি মামলাও করে দুদক। এদিন ১০৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। কামরুল আশরাফ খান পোটন সহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।